সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে কি বলবে? আমার মনে হয় আজকের দিনে ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট একটা একটু অ্যাওয়ারনেস, যেটা আমার মনে হয় কিভাবে ট্রাফিক নিয়ম মানতে হবে, অ্যাট দ্য সেম টাইম ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ তার মধ্যেই পড়ে, এভাবে রাশ ড্রাইভিংও তার মধ্যে পড়ে। ইভেন ওয়ারিং হেলমেট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ অনেক সময় হিরোগিরি দেখানোর জন্য বা মানুষ হিরো হেলমেট পরে না, এবং তিনি তো পরেনই না, তার পিছনে যিনি বসে আছেন বা ছেলে বা মেয়ে যাই হোক না কেন, তারাও হয়তো পরে না। তো আমার মনে হয় আই থিঙ্ক গ্রেট ইনিশিয়েটিভ। আমি তো বলবো যারা হেলমেট করবে না তাদের পেট্রোল পাম্পে পেট্রোলও না দেওয়া উচিত। তো এই দে হ্যাভ টু বি স্ট্রিক্ট অ্যাট টাইমস। তো আই এম শিওর দ্যাট কলকাতার ট্রাফিকটা ডেফিনেটলি ওয়ান অফ দ্য মোস্ট স্মুথেস্ট ট্রাফিক, কারণ আমি বম্বেতেও গেছি, আমি দিল্লিতেও গেছি, ব্যাঙ্গালোরে গেছি, ওইখানে ট্রাফিক অবস্থা, এবং আমাদের এখানেও রাস্তাগুলো খুব বড় না, আমাদের রাস্তাগুলো খুব পুরনো, যেহেতু ইটস দ্য ওল্ডেস্ট সিটি অফ ইন্ডিয়া। তো সেই জন্য কনস্ট্রাকশন এমন জায়গা হয়ে গেছে, রাস্তাগুলো লেন্থগুলো বা ব্রেথগুলো মানে ছোট, সেই জায়গা থেকে স্মুথলি ট্রাফিক মেনটেন করা হয়। পুজোতেও এইবারে প্রচুর ভিড় হয়, কিন্তু আগের তুলনায় ওই ট্রাফিকগুলো খুব সুন্দরভাবে চ্যানেলাইজ করা হয়, খুব সুন্দরভাবে ডাইভার্সন করা হয়। তো আমার মনে হয় কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, দে আর লাইক ট্রাফিক পুলিশ, দে আর ডুইং দ্যার জব ইমেন্সলি ওয়েল। একটা অন্যরকম প্রশ্ন আমার অন্যরকম কেন? যে এই যে আরজি কোটের নির্যাতিতা, আমি না, আমার আজকে মনে হয় আমরা ট্রাফিক নিয়েই থাকি, কারণ একটা এত সুন্দর উদ্যোগ, এত সুন্দর একটা জিনিস, সেফ ড্রাইভ সেফ লাইফ, তার মধ্যে থাকি। লেটস নট ডাইভার্ট, লেটস বি স্টিক টু দিস। দুদিন পর সরস্বতী পুজো রয়েছে, আমরা প্রত্যেকটা স্কুলে জানি সরস্বতী পুজো হয়, কিন্তু হরিণঘাটায় এই সরস্বতী পুজো করতে গিয়ে যিনি প্রধান শিক্ষক ছিলেন তাকে হুমকির মুখে পড়তে হয়েছে, শাসন দেওয়া হয়েছে অভিভাবকদের তরফ থেকে। তাহলে কি হবে না এই বাংলায় সরস্বতী পুজো? কেন হবে না? আমি নিজে অফিসে করবো। আমি এক্ষুনি আসার সময় সোমবারে হওয়ার কথা ছিল, আমার অফিস হলো না, রোববারে করতে হবে, তো রোববারে অফিস। তো কেন হবে না? মানে আমার মনে হয় এটাকে পলিটিসাইজ না করা উচিত। যতটুকু আমি প্রথমবার আমার মুখে শুনলাম, প্রশাসনকে বলা উচিত, প্রশাসন একটা পদক্ষেপ নেবে, যারা যারা ধমকি দিচ্ছে বা যেই হোক না কেন। এখানে কোনো দল বা এখানে কোনো জাত বা এখানে কোনো ধর্ম তো নেই, মানুষ যেটা চাইবে সেটা করবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।